নমস্কার সকলকে, শিক্ষাবিধি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির এডুকেশন সাবজেক্টের 11-12 উপর আমরা আলোচনা করছি। সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের ক্লাস নাম্বার 2, টপিক হচ্ছে সোশ্যাল চেঞ্জ। তো প্রত্যেককে বলবো, যারা আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা গিয়ে আগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং তার সঙ্গে যে ভিডিওগুলো আপলোড করেছি ফিলোসফি, সাইকোলজি, এগুলো অবশ্যই দেখুন, ভালো লাগবে। এবং খুব তাড়াতাড়ি এমসিকিউগুলো আপলোড করতে শুরু করেছি, আপনারা ওগুলোও দেখুন, খুব ভালো লাগবে। তো যাই হোক, এবার আমরা সোশ্যাল চেঞ্জ সম্পর্কে একটু বলবো। সোশ্যাল চেঞ্জ কি বা সামাজিক পরিবর্তন কি? আচ্ছা, সোশ্যাল চেঞ্জ পড়বো কেন? সামাজিক পরিবর্তন সম্পর্কে আমরা পড়বো কেন? সোশ্যাল চেঞ্জ তো একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, সেটা আমরা না বলেও হবে, ঠিক আছে। বাট একটা জিনিস হয়, কখনো কখনো পরিবর্তনটা মানুষের হাত ধরেই হয়, আবার কখনো কখনো প্রকৃতিগত পরিবর্তন হয়ে থাকে। তো তার জন্য এই যে পরিবর্তন হয়ে থাকছে, পরিবর্তনটা যেন ভালো দিকে হয়। আমরা চাই তো যে একটা সমাজ সুষ্ঠু, সুচারুভাবে, ভালোভাবে চলুক, এরকম চাই। তার জন্য শিক্ষা ব্যবস্থায় এই সোশ্যাল চেঞ্জ টপিকটাকে নিয়ে আসা হয়েছে, এবং যার ফলে শিক্ষার্থীদের মধ্যে সেই চেতনা বা সেই বিষয়গুলো জাগ্রত হওয়া দরকার, যাতে সামাজিক পরিবর্তনগুলো সম্পর্কে সে অবগত হয়ে সামনে সমাজ ব্যবস্থার উন্নতি থেকে শুরু করে সামাজিক পরিবর্তনে সে মুখ্য ভূমিকা পালন করতে পারে। তার জন্য সোশ্যাল চেঞ্জ সম্পর্কটি বা বিষয়টি নিয়ে আলোচনা করা। সামাজিক পরিবর্তন কি? তাহলে আমরা জানি পরিবর্তনই প্রকৃতির নিয়ম। এটা হচ্ছে, আমরা না চাইলেও কিন্তু প্রকৃতি কিন্তু ঠিক তার পরিবর্তন করে নেয়, কিন্তু ব্যক্তি মানুষের হচ্ছে দ্বারা সেই পরিবর্তনটা অনেকটাই মানে প্রভাবিক বা প্রভাবমূলক একটা হয়ে থাকে। তাই বলতে পারি যে হেরাক্লিটাস বলছেন যে জলে একবার উই ক্যান নট ডাইভ ইন দ্য সেম ওয়াটার। মানে যে জলটা ধরে নিন আপনি একবার সাঁতার কাটলেন, তো সেই জলে কিন্তু দ্বিতীয়বার আর সাঁতার কাটতে পারবেন না, কারণ সেই জলটা, যেই নদীর জলে সাঁতার কাটলেন, সেই নদীর জলটা আবার নাও ফিরে আসতে পারে, ঠিক আছে। তো ওটা প্রবাহমান। তাহলে এই যে চেঞ্জ, এটাও প্রবাহমান এক ধরনের। এই পরিবর্তন কেউ আটকাতে পারবে না, পরিবর্তন হতেই থাকবে। তাই সামাজিক পরিবর্তন কথাটা এসছে অকবার্নের একটা বুক থেকে, সোশ্যাল চেঞ্জ ইন 1922, যেটা আমরা জানি এই চেঞ্জটা র্যাপিডভাবে হয়ে থাকে বা কখনো স্লোভাবে হয়ে থাকে। এবং এই চেঞ্জটা শুধুমাত্র সমাজে মানে শিক্ষা নিয়ে এলাম, তারপরে সামাজিক পরিবর্তন, শিক্ষার্থীর অংশগ্রহণ করালাম, এই যে জিনিসগুলো বলছি, এগুলো ইটস ওকে। বাট কখনো কখনো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে প্রথমে চেঞ্জটা কিন্তু ব্যক্তির বিলিফ সিস্টেমে হওয়া দরকার, বা ব্যক্তির আইডিয়ায় হওয়া দরকার, ব্যক্তির লাইফস্টাইলে হওয়া দরকার, ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনায় হওয়া দরকার। কারণ একজন ব্যক্তি যেটা বিলিভ করে, কারণ চেঞ্জিংটা হচ্ছে অনেকটা বিলিফ সিস্টেমের ওপর কাজ করে, সেই সোসাইটির বিলিফ সিস্টেমের উপর, সেই সোসাইটির আইডিয়ার উপর, সেই সোসাইটির লাইফস্টাইলের উপর কিন্তু অনেকটা প্রভাব ফেলে। সুতরাং তাহলে চেঞ্জটা হচ্ছে সেই জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে হয়ে থাকে, বা সেই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে হয়ে থাকে, ডিপেন্ড অন হিউম্যান ইন্টারাকশান অর রিলেশনশিপ। তাহলে যে সোশ্যাল চেঞ্জটা হচ্ছে, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট উইথ এজ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল। যখন ইন্টারাক্ট করছে, তাদের মধ্যে রিলেশন তৈরি হচ্ছে, তাই না, একে অপরের সাথে রিলেশনশিপ তৈরি হচ্ছে, তখনই কিন্তু চেঞ্জটা আসছে। এবার ব্যাপারটা ধরে নিন যে আমি যে সমাজে বসবাস করি, বা আমরা যে সমাজে বসবাস করি, সেখানে কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করছেন আপনারা, একসঙ্গে দলবদ্ধ হচ্ছেন, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোচনার পরে যে এটা এই সমাজে প্রয়োজন, এটা ওইটা দরকার, এই যে জিনিসগুলো হচ্ছে,
তারপরে সেই জায়গায় একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে এবং একতাভাবে একক হয়ে একটা ইউনিট হয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। তার জন্যই হচ্ছে সেই পরিবর্তনটা আসা সম্ভব হচ্ছে। এমি জোনস এই দিকে বলছেন যে সোশ্যাল চেঞ্জ ইন টার্মস ইউজ টু ডিসক্রাইব দ্য ভ্যারিয়েশন ইন মডিফিকেশন অফ any aspect of social process. Suppose if you think variation and modification of sometimes change fully change, sometimes change modified change, তো এটা হতে পারে। তাহলে সেই সামাজিক প্রক্রিয়া বা সামাজিক প্যাটার্ন বা হচ্ছে যে সামাজিক ইন্টারাকশান করছি বা সোশ্যাল অর্গানাইজেশান হচ্ছে, এই যে জিনিসগুলো এইগুলো যে কোনো দিক দিয়ে সেইগুলোর একটা মডিফাই হচ্ছে বা তার বিভিন্ন ভ্যারিয়েশনের মধ্যে চেঞ্জ আসছে। জোনস এটাই বলছেন। জেনসন বলছেন যে সোশ্যাল চেঞ্জ হচ্ছে মে বি ডিফাইন্ড অ্যাজ এ মডিফিকেশান ইন ওয়ে অফ ডুইং অ্যান্ড থিঙ্কিং অফ দ্য পিপল। মানে মানুষ যেটা ভাবছে, ব্যক্তি যেটা ভাবছে বা করছে তারই মডিফিকেশান। মানে ব্যক্তি ধরো চাইলো যে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাবে, তাহলে তার চিন্তাভাবনা পরিবর্তন, তার চিন্তাভাবনা যে নতুনত্ব নিয়ে আসা। তো এই যে কথাগুলো বলছি এইগুলোর মধ্যেই কিন্তু সেই বিষয়বস্তু বা হচ্ছে সেই সমাজের বা সেই চিন্তাভাবনার মডিফিকেশানও করিয়ে সমাজ ব্যবস্থার মডিফিকেশান করানো হচ্ছে। জেমস বার্গ বলছেন যে সোশ্যাল চেঞ্জ আই আন্ডারস্ট্যান্ড এ চেঞ্জ ইন সোশ্যাল স্ট্রাকচার। সামাজিক সাংগঠনিক দিকের চেঞ্জ হচ্ছে। চেঞ্জ ইন কোথায়? চেঞ্জ ইন সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক সংগঠনের। যেরকম ইন দ্য সাইজ অফ সোসাইটি। সাপোজ একটা সোসাইটি গড়ে উঠতে গেলে প্রথমে তো মানুষ হচ্ছে সেই রকম সমাজ ব্যবস্থায় থাকতো না, প্রথমে দলবদ্ধ হয়ে জীবন কাটাতো, তারপর সেটা পরবর্তীকালে সমাজ জীবনে পরিবর্তন হয়। তাহলে এই যে দলবদ্ধ জীবন, পরিবার থেকে সমাজ, এই যে সমাজ এলো, একটা সময় সেটা গিয়ে একটা মানে অনেকটাই পরিবর্তন এলো। যেটা ছিল একটা দলবদ্ধ জীবন, যেটা ছিল পরিবার, সেটা গিয়ে পরবর্তীকালে সমাজে গঠিত হলো। তাহলে এই যে তারপরে আর একটা জিনিস যে ব্যালেন্স অফ ইটস পার্টস অফ অর দ্য টাইপস অফ ইটস অর্গানাইজেশন, সেই জায়গাটায় আর একটা কী থাকছে? ব্যালেন্সও থাকছে, হ্যাঁ, এই চেঞ্জের মধ্যে, একটা অর্গানাইজেশনের মধ্যে। অ্যান্ডারসন অ্যান্ড পার্কার বলছেন সোশ্যাল চেঞ্জ ইনভলভস অল্টারেশন ইন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য সোসাইটাল ফর্মস। সামাজিক যে কাঠামো, সামাজিক যে প্রক্রিয়া, তার মধ্যে স্ট্রাকচারাল এবং ফাংশনিং মানে সাংগঠনিক দিকের এবং কার্যাবলীর দিক দিয়ে কিন্তু সেটা পরিবর্তন আসছে। তাহলে বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, ফিচার্স অ্যান্ড ডাইমেনশন অফ দ্য সোশ্যাল চেঞ্জ। সো হোয়াট আর দ্য ফিচার্স, হোয়াট আর দ্য ডাইমেনশন দ্যাট ক্যান বি চেঞ্জ আওয়ার সোশ্যাল প্রসেস? তো সোশ্যাল চেঞ্জ is very fast or sometimes very low. It's depend on the situation. It is a complicated process because so many changes, so many multifaceted areas are here. So that's why it is a complicated process. Social change involves the element of predictability. Sometimes if you predict that it will be changed tomorrow or it will be changed yesterday, it will be changed tomorrow or any other days, future days. তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে এটা অনেক সময় প্রেডিক্ট হয়, আনপ্রেডিক্টেবলিও চেঞ্জ হয়ে যায়। যেরকম আমরা মানে বুঝতেই পারি না সেই চেঞ্জটা কখন হয়ে গেছে, তো প্রেডিক্ট করি না, আনপ্রেডিক্টেবলিও সেটা চেঞ্জ হয়ে গেছে। সোশ্যাল চেঞ্জ ইজ এ প্রসেস অফ সিঙ্ক্রোনাইজেশন। সামটাইম ইফ ইউ থিঙ্ক দ্য সিঙ্ক্রোনাইজেশন প্রসেস ইজ এ লাইভ প্রসেস দ্যাট ইউ all time see about the society, that you all time aware about the society, তাই না? তো সেটা সম্পর্কে আওয়ার থাকি বা হচ্ছে সেটা সম্পর্কে দেখতে পাই। সিঙ্ক্রোনাস মিনস হচ্ছে কি যে যেখানে আমরা মানে রেকর্ডেড ফর্মে যে আমরা টেকনোলজিতে পড়েছি, কিন্তু সেই জিনিসগুলো অনেক সময় পরিবর্তনজনিত জিনিসগুলোকে এনে বসিয়ে দেওয়া হয়, বা অনেক সময় কী হয় সেই পরিবর্তনকে আমরা সরাসরি দেখতে পাই, সামাজিক যে পরিবর্তনগুলোকে। সোশ্যাল চেঞ্জ অকার্স এট ডিফারেন্ট রেট অ্যান্ড স্পিড অর অ্যাট ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম।
সামটাইম চেঞ্জ বিভিন্ন রেটে হয়ে থাকে, কম হয়, বাড়া হয়, বা হচ্ছে ডিফারেন্ট পয়েন্ট অফ টাইমে কিন্তু ওটা হতে থাকে। দেন চেঞ্জ দ্যাট ক্যান ক্যালকুলেট ইন দ্য টার্মস অফ নাম্বারস। তাহলে চেঞ্জটা কি নাম্বারসে হয়, ইউনিটসে হয়, অ্যামাউন্ট অফ হুইচ ক্যান বি অ্যাসার্টেড। তাহলে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে কখনো কখনো এত পরিমাণ চেঞ্জ হয়, কখনো কখনো এটা ক্যালকুলেটও করা যায় নাম্বারসে, অ্যান্ড ইট ইজ বেসড অন দ্য কোয়ালিটেটিভ চেঞ্জেস বাট নট ভিজিবল। তাহলে চেঞ্জটা হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ আসে, চেঞ্জটা হচ্ছে ভিজিবল হয় না। তাহলে গুণগত পরিবর্তন মানে ব্যক্তির চিন্তা ভাবনা, ব্যক্তির বিলিফ সিস্টেম, ব্যক্তির হচ্ছে কাজে, ব্যক্তির বিভিন্ন ধরনের যে রিলেশনশিপে, সোশ্যাল রিলেশনশিপে, এইগুলোর মধ্যে যে পরিবর্তনগুলো আসছে, ইট ইজ এ কোয়ালিটেটিভ চেঞ্জ। Sometimes it is a planned. If you think you can change something else, you prepare, and your friends also prepare, and your society also prepare. A pre-planned prepared changed must be possible, but unplanned sometimes আনপ্ল্যান চেঞ্জ ও হয়ে থাকে। যেমন ধরে নিন আমি কোনো প্ল্যান করিনি, সেই পরিবর্তনটা অটোমেটিক্যালি হয়ে গেছে, যেটা আমি করতে গিয়েছিলাম হয়তো সেটা আগে থেকে হয়ে গেছে। এনভায়রনমেন্টাল চেঞ্জ পরিবেশগত পরিবর্তন, যেমন হতে পারে যে কোনো ধরনের যেরকম আমফান এসে সব ছন্ন বিচ্ছিন্ন করে দিল। তো এই যে জিনিসগুলো ঝড় বৃষ্টি বাতাসের ফলে যেগুলো হচ্ছে, বা হচ্ছে ভূমিকম্পের ফলে যে সমস্ত চেঞ্জগুলো আসছে, হিউম্যান চেঞ্জ মানুষ যেটা করছে, মানুষ সাপোজ ধরে নিন এখানে হচ্ছে গাছপালা নেই, তো আপনারা কি করছেন, গাছপালা লাগাচ্ছেন। সাপোজ যেখানে গাছপালা নেই, গাছপালা লাগিয়ে সেই যে প্রকৃতি, সেই যে অরণ্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছেন, তাই না? তো হিউম্যান ক্যান অলসো চেঞ্জ as per their needs or as per their social circumstances. Changes আর মডিফিকেশান অ্যান্ড রিপ্লেসমেন্ট। তাহলে আমি বলছি সামটাইম চেঞ্জটা মডিফাই হয়, আবার সামটাইম চেঞ্জটা হচ্ছে রিপ্লেস করি, একটা জিনিসকে উঠিয়ে নিয়ে এসে আবার একটা বসিয়ে দিই। এই যে জিনিসগুলো সামটাইম দিস থিংস আর মডিফাইড অর সামটাইম দিস থিংস আর রিপ্লেসড, তো অনেক সময় হয়ে থাকে। So the some factors of social change. So then we next part the some factors. What are the factors that can be affect or of the social change? So first is a educational factor. Education, if you are educated person, if your family are educated person, then your lifestyle also change, your society also change, is not it? তো এই যে জিনিসগুলো, তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অবভিয়াসলি এনভায়রনমেন্ট ক্যান ইট ইজ এ কন্টিনিউয়াস, এনভায়রনমেন্টটা হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জেস মধ্যে আসে, অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা অনেক সময় মানুষের দ্বারাও এটা হাত থাকে, এবং হচ্ছে তাদের প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসও কিন্তু সোশ্যাল চেঞ্জে প্রভাব ফেলে। আমি বলেছিলাম কিছু সময় ধরো ঝড় বৃষ্টি বাতাস এগুলো এলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সমাজের পরিবর্তন আসছে। কালচারাল ফ্যাক্টর, সো মেনি পিপলস দেয়ার বিলিভ ইন দেয়ার কালচার, দেয়ার রিচুয়ালস, দেয়ার সোশ্যাল ফেনোমেনা, তো এগুলো নিয়ে থাকে। তো এই যে কালচারাল ফ্যাক্টরগুলো, সেগুলোও কিন্তু সোশ্যাল চেঞ্জে কিন্তু হেল্প করছে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর, we all of you know about the so many societies are here, but so many religious system are here, but their belief system, their needs difference, তাই না? তো তাদের ডিফারেন্ট হওয়ার জন্য তাদের নিড অনুযায়ী তারা সেই পরিবর্তনগুলো ঘটিয়ে থাকছে। টেকনোলজিক্যাল ফ্যাক্টরস, উই নো নাও দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু দ্য বিশ্বগুরু। তাহলে এই যে বিশ্বগুরু বলছি কেন, আমাদের টেকনোলজিক্যাল যে ইনোভেশন, সেইগুলো কিন্তু সমাজ ব্যবস্থার অনেক পরিবর্তন এনে দিয়েছে। যে কাজটা খুব দ্রুত, খুব কম সময়ে হচ্ছে, সেগুলো খুব দ্রুত ইনোভেশন আনয়নে কিন্তু গুরুত্ব রাখছে। ডেমোগ্রাফিক চেঞ্জ অ্যান্ড পপুলেশন, তাহলে ডেমোগ্রাফিক চেঞ্জটা হচ্ছে কী হচ্ছে, পপুলেশনের চেঞ্জ হচ্ছে, পপুলেশন বাড়া কমা হচ্ছে, বার্থ রেট হচ্ছে যেমন উঠছে, ডেথ রেটও তেমন হচ্ছে। তো এই যে নামছে, তো
বা ডেথ রেটটা বাড়ছে অনেক সময়। রিভলিউশনারি চেঞ্জ আসছে, যেমন হচ্ছে কোনো সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাচ্ছি, তাহলে সেই সমাজের পরিবর্তনটা বা হচ্ছে কোনো শাসক যে শোষণ করছেন, যে শোষিত হচ্ছে, এই যে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, এইগুলো অনেকটা সময় পরিবর্তন নিয়ে আসে। পলিটিক্যাল ফ্যাক্টরস, যেরকম যে পার্টি বিলং করে সেই পার্টির হচ্ছে কিছু এজেন্ডা থাকে, তো সেই এজেন্ডা অনুযায়ী হচ্ছে সামাজিক পরিবর্তন ঘটে থাকে। যেমন ইকোনমিক্যাল ফ্যাক্টর, তাহলে অর্থনীতি ওপর দাঁড়িয়ে রয়েছে। অর্থনীতি হচ্ছে সমাজ ব্যবস্থার একটা মানে ভিত্তি, তো সেই তার উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে অর্থনীতির যদি পরিবর্তন হয়, অর্থনীতি যদি ঠিকঠাকভাবে না থাকে, হয় সমাজ ব্যবস্থা নিজে নেমে পড়বে, নাহলে সেই সমাজ ব্যবস্থা উপরে উঠতে শুরু করবে। তাহলে রেজিস্ট্যান্স কী কী রয়েছে? হোয়াট আর দ্য রেজিস্ট্যান্স অফ সোশ্যাল চেঞ্জ? তাহলে সামটাইম ল্যাক অফ ইনভেনশন হচ্ছে না, তার ফলে সোশ্যাল চেঞ্জ আসছে না, বাধা হচ্ছে, ফিয়ার আসছে। কী হচ্ছে, অনেক মানুষ আছেন যারা নোবেলটিকে ভয় পান, মানে তারা নতুনত্ব, মানে তারা চান না যে আমার পুরনোতেই আমি ভালো আছি, আমি নতুনত্ব চাই না, নতুনত্ব যত সমস্যার গোড়া। অনেক মানুষের হচ্ছে চিন্তাভাবনা রয়েছে। তো এই যে চিন্তাভাবনা, কারণ কোনো কিছু পরিবর্তন করতে গেলে কিছু তো হচ্ছে করতে হবে। যেরকম অনেক সময় বলা হয় না যে যখন বাজারে নতুন আলু আসে তখন তবু পুরনো আলুকে কেউ ছাড়ে না, ঠিক সময় ঠিক যখন হচ্ছে পুরনো আলুগুলো শেষ হয়ে আসে তখন নতুন আলুকে ঠিক অ্যাডাপ্ট করতেই হবে। আস্তে আস্তে মানুষ সেটাকে খেতে শিখে যায়। তো এরকম নোবেলটিকে ভয় পেলে হবে না, ভয় তো আসবে, তখন কিন্তু সোশ্যাল চেঞ্জে কিন্তু তাহলে তুমি পরিবর্তন করতে পারবে না। একটা সময় তো হচ্ছে পুরনো আলু শেষ হয়ে যাবে, তো নতুনকে নিতে হবে। তো সোশ্যাল সার্কামস্ট্যান্সেস হচ্ছে একটা ম্যাটার করে। কোন সমাজে বসবাস করছো, কোন সমাজের অবস্থা কী, সেগুলো হচ্ছে অনেক সময় বাধা দেয়, সামাজিক বাধা সৃষ্টি হয়। এবং পলিটিক্যাল কন্ডিশন, আমি বললাম এখনই, প্রত্যেক পলিটিক্যাল পার্টি তার নিজস্ব এজেন্ডা নিয়ে চলে, তারা নিজস্বভাবে চেঞ্জ করে। এবং সোসাইটি, ধরো কোনো সোসাইটি চাইছে যে এরকমভাবে চেঞ্জ করতে, বাট পলিটিক্যাল পার্টিস হচ্ছে সেখানে যদি থাকে তাহলে তারা তাদের মতো করে পরিবর্তনটা নিয়ে আসবে। তো ইকোনমিক্যাল কন্ডিশন একটা ফ্যাক্টর কাজ করে, আমি বললাম একটা বাধা হয়ে দাঁড়ায় সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে। ধরে নিন আর্থিক অবস্থার দিক দিয়ে পিছিয়ে কোনো সমাজ এগিয়ে, তো কোনো সমাজে চেঞ্জ হচ্ছে বা কোনো সমাজে সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। রিলিজিয়াস ইনক্লিনেশন, কোনো মানুষ আছে, কিছু মানুষ আছেন যারা হচ্ছে তাদের বিলিফ সিস্টেম, তাদের হচ্ছে রিলিজিয়াস কালচার নিয়েই থাকবেন, তো তাদের সেই রিলিজিয়াস যে ইনক্লিনেশনটা এগুলো কিন্তু সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। কালচারাল কন্ডিশন, সো আমি বললাম প্রত্যেকের সংস্কৃতি রয়েছে, প্রত্যেকের হচ্ছে রিচুয়ালস রয়েছে, প্রত্যেকের বিভিন্ন ধরনের হচ্ছে বিলিফ সিস্টেম রয়েছে, তো তারা সেই ধরনের চলছে, তারা সেই ধরনের কালচারাল অ্যাডাপ্টেশন করছে। কিন্তু ধরে নিন সেই কালচারাল অ্যাডাপ্টেশন করতে গিয়ে বা কালচারাল যে কন্ডিশনটা যে রয়েছে সেটা তারা পরিবর্তন করতে পারছে না, যার ফলে কী হচ্ছে, সামাজিক পরিবর্তন হচ্ছে না, তারা সেই পুরনো হচ্ছে রীতিনীতি রেওয়াজ নিয়েই পড়ে থাকছেন। সো থিওরি অফ দ্য সোশ্যাল চেঞ্জ, কী কী থিওরি রয়েছে? ইভলিউশনারি থিওরি আমরা পড়েছি, ডারউইনের হচ্ছে তত্ত্ব, যেরকম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যোগ্যতমের বিবর্তন, যারা যোগ্যতমরা টিকেছে তারা টিকেছে, নাহলে হচ্ছে চিরতরেই বিলুপ্ত হয়ে গেছে, তাহলে তাদের দ্বারাই হচ্ছে পরিবর্তন হয়েছে। ডিগ্রেডেশন থিওরি, আলবার্ট শিওয়ার্টাজার, মোরাল ভ্যালু অ্যান্ড স্ট্রেংথ দ্য মোর অ্যান্ড মোর, মোরাল ভ্যালুকে বাড়াওয়া দিয়েছেন, মোরাল ভ্যালুর ওপর বেশি গুরুত্ব দিয়েছেন, নৈতিক মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছেন। কনফ্লিক্ট থিওরি, কারণ যখন হচ্ছে অসম বন্টন দেখা যায়, যখন সামাজিক ডিসঅর্গানাইজেশন দেখা যায় বা হচ্ছে মানে ইনস্ট্যাবিলিটি দেখা যায়, তখনই হচ্ছে কনফ্লিক্ট আসে মানুষের মধ্যে, আর সেই কনফ্লিক্টই হচ্ছে পরবর্তীকালে সোশ্যাল চেঞ্জে বাধা দিতে পারে বা সোশ্যাল চেঞ্জও ঘটাতে পারে। টেকনোলজিক্যাল প্রোগ্রেস, সামটাইম হচ্ছে অকবার্নের যে একটা থিওরি রয়েছে টেকনোলজিক্যাল প্রোগ্রেস, সেখানে টেকনোলজিক্যাল ইনভেনশন নিয়ে আসা হয়, টেকনোলজির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে রোল অফ এডুকেশন কী, হোয়াট আর দ্য রোল অফ এডুকেশন টু সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনে মানে শিক্ষার কী গুরুত্ব রয়েছে? অবভিয়াসলি যদি ইফ ইউর ফ্যামিলি অ্যান্ড ইউ অলসো educated, you also acquire the knowledge of the society, then about the society, then you must involve the social change process. তাহলে বোঝা গেল, তাহলে এই চেঞ্জটা হচ্ছে, অ্যান্ড ইউ অ্যাজ এ সোশ্যাল পারসন ইউ মাস্ট বি চেঞ্জ ইন পজিটিভ ওয়ে, ইজ নট ইট? তো হেল্প টু অ্যানালাইজ দ্য চেঞ্জেস,
তাহলে এই যে চেঞ্জটা মানে অনেক সময় কি হয়, এডুকেটেড ফ্যামিলি, এডুকেটেড পারসন ক্যান participate and to analyze the changing process, and they can change their own way, তাই না? And promote the capacity to welcome changes. If you do not welcome the new changes, then how can be change? সম্ভব নয়. Then you also welcome the changes, and you also promote the capacity to changes, remove the obstacles. So many rooms previously we discussed it, but these challenges, these barriers, you must also, as an educated person, remove them. Democratic value, you must aware, you must aware about democratic value system, so you can promote them. And transmission of the culture, you transfer, as a teacher you transfer your their cultural or belief system to the next generation, তাই না? প্রত্যেক জেনারেশনের মধ্যে হচ্ছে এটা ট্রান্সফার করতে হবে, মেনটেন দ্য হিউম্যান রিলেশনশিপ, এবং প্রত্যেক মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটা যেন হচ্ছে গুড ওয়েতে চলে বা ভালোতে চলে, তবেই তো সমাজের পরিবর্তন আসবে। কারণ আমরা যদি দেখি যে প্রত্যেকের মধ্যে যদি ইন্টারাকশান ভালো না থাকে, প্রত্যেকের মধ্যে যদি কমিউনিকেশান ভালো না থাকলে, তাহলে একা চেঞ্জ অনেক সময় সম্ভব নয়। কারণ সবে মিলে করে কাজ, তবেই তো হবে সাবাস। সাবাসটা তো কখনই বলবে সবাই যখন মিলেমিশে কাজটা করবেন আপনারা। তাহলে ইউনিটি অফ ডাইভার্সিটি, একতাই হচ্ছে সেই ডাইভার্সিটিকে নিয়ে আসতে পারবে। তাহলে ইউনিটি অফ ডাইভার্সিটি মাথায় রাখতে হবে, ইনক্লুসিভ ওয়েতে চলতে হবে, কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে হবে, তাই না? দেন চেঞ্জ মাস্ট বি পসিবল। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বোঝা গেল যে কীভাবে চেঞ্জ হচ্ছে, সোশ্যাল চেঞ্জ হচ্ছে, হাউ ক্যান হেল্প দ্য এডুকেশন ক্যান হেল্প দ্য সোশ্যাল চেঞ্জিং প্রসেস, কীভাবে হেল্প হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু অল অফ ইউ। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আসছি আমরা, পরবর্তী ভিডিও সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের। থ্যাংক ইউ সো মাচ।